সিনেমার শুরুতে আমরা একটা কাপলকে দেখি। এটা এমন একটা কাপল যাদের নতুন বিয়ে হয়েছে। তারা হানিমুন করার জন্য জঙ্গলের ভিতরে একটি কেবিনে চলে যায়, আর সেখানেই মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়। কিন্তু মেয়েটা জানতো না তার ভিতরে আসলে কি ঢুকেছে। আমি যে মুভিটা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি, এই মুভিটা 2014 সালে রিলিজ হওয়া হানিমুনের বাংলা এক্সপ্লেনেশন। আর যে সকল বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সিনেমার শুরুতে আমরা হাজব্যান্ড পল আর ওয়াইফ ভিকে দেখতে পাই। তারা ক্যামেরার সামনে বলছিল যে তারা প্রথমবার কিভাবে একে অন্যের সাথে মিলিত হয়েছিল আর অসুস্থ হয়েছিল। তারা দুজন বিয়ে করেছিল, তাই হানিমুন করার জন্য জঙ্গলের ভিতরে একটি কেবিনে চলে আসে। আর এই কেবিনটি ছিল ভির ফ্যামিলি। পল ভিকে কোলে করে কেবিনে চলে আসে, আর ভি কেবিনের কোথায় কি আছে পলকে সবকিছু দেখাচ্ছিল। পল দেয়ালে একটি ভাল্লুকের চামড়া দেখতে পায়, আর ভি বলে আমার বাবার অনেক হান্টিংয়ের শখ ছিল। এরা দুজন কিচেন থেকে বের হয়ে বিছানায় এসে ইন্টিমেট হয়। রাতে পল একটি মাটির হাঁস দেখে এটার ব্যাপারে ভিকে জিজ্ঞেস করে। ভি বলে এটার ভিতরে আসলে কিছুই নেই, এই বলে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু আমরা দেখি একটি সাদা আলো তাদের গায়ের উপরে এসে পড়ে। এই সাদা আলোটি হলো এই মুভিটির সবচেয়ে বড় সাসপেনশন, যেটা আপনারা সিনেমার শেষে জানতে পারবেন। পরের দিন সকালে দুজনে ব্রেকফাস্ট বানাতে শুরু করে, কিন্তু পরের দিন পল আবারও সেই ভাল্লুকের ব্যাপারে ভিকে জিজ্ঞেস করে। পল বলে এই ভাল্লুকটিকে কে মেরেছিল? ভি বলে আমার বাবা এটাকে মেরেছিল। পল জিজ্ঞেস করে ভাল্লুকটি কি কাউকে মেরেছিল? ভি মজা করে বলে হ্যাঁ, এই ভাল্লুকটি লেকের মাছগুলোকে খেয়ে ফেলেছিল। এবং এরপর তারা সুইমিং করার সিদ্ধান্ত নেয়, তাই তারা তাদের সকল ধরনের সেফটি ইকুইপমেন্ট নিয়ে যায়, কারণ তারা পানিতে প্রচুর ভয় পেত। যখন তারা দুজনে বোটে ছিল তখন ভি বলে আমি সুইমিং করব না, তাই তারা কেবিনে আসে আর গোসল করে ফেলে। এরপর তারা দুজন একটি রেস্টুরেন্টে যায়। সেখানে তারা এমন একজন লোককে দেখতে পায় যে কিনা রাগ হয়ে একটি ল্যাম্প ভেঙে ফেলে। এইসব দেখে ভি আর পল রেস্টুরেন্ট থেকে চলে যাচ্ছিল। তখন লোকটি ভিকে দেখে বলে আমি তোমার ছোটবেলার বন্ধু জ্যাক। তখন তারা দুজনে এই ব্যাপার নিয়ে অনেক গল্প করে। জ্যাক বলে এই রেস্টুরেন্ট আমার ওয়াইফ অ্যানি। ঠিক তখনই অ্যানি সেখানে চলে আসে আর তাদের এখানে থেকে চলে যেতে বলে। এটা দেখে বোঝা যাচ্ছিল সে স্বাভাবিক অবস্থায় নেই। এরপর তারা কেবিনে চলে আসে, কিন্তু পল তখন অ্যানির কথা ভাবছিল। তখন পল ভিকে বলে জ্যাক কি তোমার এক্স ছিল? ভি বলে না। এরপর তারা দুজন ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর দেখা যায় এই বাড়িতে সব লাইটগুলো হঠাৎ জ্বলতে শুরু করেছে, আর পলের মোবাইলে অ্যালার্ম বাজতে শুরু করে। পলের মনে হচ্ছিল সকাল হয়ে গেছে, তাই সে মাছ ধরার যন্ত্র নিয়ে বাইরে চলে আসে মাছ ধরার জন্য। কিন্তু পল বাইরে দেখে অনেক অন্ধকার। তখন সে তার মোবাইলের দিকে তাকিয়ে দেখে এখনও সকাল হয়নি, তাই পল কেবিনের ভিতর চলে আসে। যখন পল রুমে আসে তখন সে ভিকে খুঁজে পায় না। পল ভিকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। পল তাদের রুমে একটি প্রজাপতি দেখতে পায়। এরপর আবার পল কেবিনে সব জায়গায় ভিকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও ভিকে খুঁজে পায় না। এই কারণে পল অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন সে বাইরে এসে ভিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর পল ভিকে দেখতে পায়। ভি জঙ্গলের ভিতর বিনা কাপড়েই দাঁড়িয়েছিল, আর তার কোনো হুঁশ ছিল না। পল ভিকে কোলে তুলে নিয়ে চলে আসে আর জিজ্ঞেস করে তুমি জঙ্গলে কি করতে গিয়েছিলে? আর তখন ভি বলে আমি ঘুমের ঘরে সেখানে চলে গিয়েছিলাম। পল তখন অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু ভি পলকে বলে আমি ঠিক আছি। পরের দিন সকালে তারা দুজন কিচেনে যায়। সেখানে দেখা যায় ভি রুটি ফুরিয়ে ফেলেছে। এটা দেখে পল বলে তুমি এসব কি করছো? তোমার শরীর ঠিক আছে তো? আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত। তখন ভি বলে আমি ঠিক আছি। পল কফি খাওয়ার জন্য কফি মগ হাতে নেয়। তখন সে দেখে কফি আর মগ আলাদা করে রাখা। এটা দেখে বুঝতে পারে যে লাস্ট নাইটের ভিতর কিছু না কিছু একটা ঘটেছে। এইসব দেখে পল আরও ভয় পেয়ে যায়। যাই হোক, কিছুক্ষণ পর তারা বোর্ড নিয়ে মাছ ধরতে যায়। এখানে পল একটি ব্যাগ নিয়ে খেলা শুরু করে, কিন্তু এইসব দেখে ভি কোনো রিয়্যাক্ট করে না। পল ভিকে বলে তোমার কি হয়েছে? পলের কথা শুনে ভি পানিতে ঝাঁপ মারে। এই ব্যাপারটি পলের অনেক আজব লাগে, কারণ প্রথম দিন ভি সুইমিং করতে চাচ্ছিল না। কিছুক্ষণ পর তারা দুজনে কেবিনে ফিরে আসে। তারপর পল ভিকে কিস করতে যায়, আর সে দেখতে পায় ভির পায়ে একটি দাগ। পল এই দাগের ব্যাপারে ভিকে জিজ্ঞেস করলে ভি বলে এটা একটি মশার কামড়ের দাগ। এরপর ভি বিছানায় এসে ঘুমিয়ে পড়ে, আর পল ওই দাগটি দেখছিল। কিছুক্ষণ পর
পল জঙ্গলের ভিতরে যায় এটা জানার জন্য যে আসলে ভির সাথে সেদিন রাতে কি হয়েছিল। সেখানে পল ভির একটি কাপড় দেখতে পায়। কাপড়টি তুলে দেখে কাপড়টিতে কিছু লিকুইড লেগে আছে, আর সেই জায়গায় পল কিছু পায়ের ছাপও দেখতে পায়। এই সব দেখে পল বুঝতে পারে যে জঙ্গলের ভিতরে ভি একা ছিল না। পল তখন কেবিনে ফিরে আসে, আর সে দেখতে পায় ভি একটি আয়নার সামনে দাঁড়িয়ে একটি ডায়লগ রিহার্সাল করছে। এটা দেখে পল বাইরে চলে আসে। কিছুক্ষণ পর পল ফিরে আসে আর ভির সাথে ইন্টিমেট হতে চায়, কিন্তু ভি বলে আমার মাথা ব্যথা করছে। কিন্তু এই কথাগুলো ভি তখন আয়নার সামনে দাঁড়িয়ে বলছিল। পল ভিকে বলে, তুমি কি আমাকে তোমার থেকে দূরে রাখতে চাও? তখন ভি উত্তর দেয় না। তখন ভিকে বলে, জঙ্গলে তোমার সাথে কি হয়েছিল? কিন্তু ভি এই সব কথা বলছিল যে সে ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে বাইরে চলে গিয়েছিল। এই সব কথা বলার সময় ভি অনেক ভেবেচিন্তে কথা বলছিল। আসলে ভি জঙ্গল থেকে ফেরার পর এই রকম হয়ে গেছে। তাকে দেখে মনে হচ্ছে যে সে পলের স্ত্রী নয়। পলের কাছে এই ব্যাপারটা অনেক আজব লাগছিল। কিছুক্ষণ পর তারা ঘুমাতে চলে যায়, কিন্তু আবারও সেই একই আলো রুমে এসে পড়ে। এবার কিন্তু পল জেগেছিল। সে আলোটা মনোযোগ দিয়ে দেখছিল। এই আলোটা সারা ঘর ঘুরছিল। তখন পল একটি গান নিয়ে সেই আলোটার পিছু পিছু যায়, কিন্তু সেখানে সে অন্ধকারে কাউকে দেখতে পায় না। পলের মনে হয় কেউ একজন পলকে দেখে হাওয়ায় মিলিয়ে গেল। তখন পল হাওয়াতে গান শুট করে। এইসব ভি কেবিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তখন পল দ্রুত কেবিনের ভিতরে চলে আসে আর কেবিনের দরজার লকগুলো লাগাতে থাকে। তখন ভি বলে, বাইরে কেউ নেই। আর বারবার ভি এই কথাটি বলেই যাচ্ছিল। পল জিজ্ঞেস করে, ওই রাতে জঙ্গলে কে ছিল? তুমি আমাকে ঠকাচ্ছ না তো? তখন পল জঙ্গল থেকে কুড়িয়ে আনা সেই নোংরা কাপড়টি দেখায়। তখন ভি রেগে বলে, ওই দিন রাতে আমি ঘুমের ভিতরে ছিলাম, তাই কিছুই মনে করতে পারছি না। তখন পল ভিকে বলে, ওই রাতে কি জ্যাক তোমার সাথে ছিল? তুমি সবকিছু চাইলে আমার সাথে খুলে বলতে পারো। তোমার যদি আমাকে ভালো না লাগে তাহলে আমি এখান থেকে চলে যাব। এই কথা বলতে বলতে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। তারা দুজন ভিতরে ভিতরে অনেক অনেক বিরক্ত বোধ করছিল। সে আসলে কি, তার নাম কি, তার স্বামীর নাম কি? তখন পল সেখানে চলে আসে আর ভি কাগজটি লুকিয়ে ফেলে, যে কারণে পল আরও রেগে যায় আর সেখান থেকে বাইরে চলে যায়। পল যখন বাইরে একা বসেছিল, ভি তখন পলের জন্য পানি নিয়ে আসে। তখন পল ভিকে তার পায়ের দাগের ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ দাগটি অনেক বড় হয়ে গেছে। কিছুক্ষণ পর তারা দুজন আবারও মাছ ধরতে চলে যায়। তখন পল ভিকে বলে, এখন আমাদেরকে ভিড়ে যাওয়া উচিত। আমার কাছে মনে হচ্ছে তোমার শরীর ঠিক নেই। তখন ভি পলের কাছে আসে আর ইন্টিমেট হতে চেষ্টা করে, কিন্তু পলের হাতে রক্ত লেগে যায়। আসলে এই রক্তটা ভির প্রাইভেট পার্ট থেকে বেরোচ্ছিল। তারা দুজন তাড়াতাড়ি কেবিনে ফিরে আসে। তখন পল ভিকে বলে, আমাদের উচিত ডাক্তারের কাছে যাওয়া। তখন ভি বলে, এটা আমার পিরিয়ডের রক্ত। কিন্তু পল জানতো ভির কখন পিরিয়ড হবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পল অ্যানির সাথে দেখা করতে গিয়েছে। পল অ্যানির কাছে জিজ্ঞেস করে, জ্যাক কোথায়? অ্যানি বলে, জ্যাক এখান থেকে চলে গেছে। তখন পল সেখানে রক্তমাখা একটি ক্যাপ খুঁজে পায়। এরপর পল জ্যাকের বাড়িতে যায়। এখানে পল জ্যাকের মেইন বাড়ির দরজায় সিসি ক্যামেরা লাগানো দেখে। পল জ্যাকের বাড়ির ভিতরে চলে যায়। এরপর সে সিসি ক্যামেরার ফুটেজ চেক করে। তখন পল দেখতে পায় ওই অদ্ভুত আলোটি যেদিকে যাচ্ছিল, ভিও সেদিকেই যাচ্ছিল। তখন হঠাৎ ওই বাড়ির আলোগুলো কাঁপতে শুরু করে। ওই সময় পল কিছু নোট দেখতে পায়। ওই নোটগুলো সেই নোট ছিল যেগুলো ভি লিখেছিল। যখন পল নোটগুলো হাতে নেয়, সে বুঝতে পারে এগুলোতে একই লিকুইড লেগে আছে, যেগুলো সে ভির জামায় লেগে থাকতে দেখেছিল। এইসব দেখে পল অনেক চিন্তায় পড়ে যায়। তাড়াতাড়ি সে কেবিনে ফিরে আসে আর ভির ডায়েরিটা পড়তে শুরু করে। ডায়েরিতে ভি নিজের সম্পর্কে লিখেছিল। ওই সময় ভি সেখানে চলে আসে। পল ভিকে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? আমি ক্যাপ খুঁজে পেয়েছি যেটিতে রক্ত লেগেছিল, আর ওই রাতে তুমি কেন আলোর পিছু পিছু গিয়েছিলে? আর তোমার এই লোটগুলো জ্যাকের ঘরে কিভাবে গেল? এইসব তুমি কি লিখেছ? ভি তখন পুরনো কথা বলছিল, যে কারণে পল অনেক রেগে যায়। তখন ভি চিৎকার করে বলে, আমি তোমাকে বাঁচাতে চাচ্ছি, দয়া করে আমার কথা শোনো। তখন পল এখান থেকে চলে যাওয়ার জন্য গাড়ির চাবি খুঁজে। ভি তখন বাথরুমে গিয়ে বসে পড়ে, যেখানে আমরা দেখতে পাই ভি তার প্রাইভেট পার্টের ভিতর কিছু ঢোকাচ্ছিল। এই কারণে তার অনেক রক্তপাত হচ্ছিল।
পল তখন দরজা ভেঙে ভিতরে আসে আর এইসব দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর পল ভিকে বিছানাতে দড়ির সঙ্গে বেঁধে ফেলে আর বলে, তুমি ভি না, তুমি আমার স্ত্রী না, তুমি অন্য কেউ। এরপর পল ভির কাছে জিজ্ঞেস করে ফার্স্ট এইড কোথায়। তখন ভি ভুল জায়গায় দেখিয়ে দেয়। তখন পল বলে, তুমি আমার স্ত্রী না, তুমি আমার স্ত্রী কোথায়, তুমি সেটা বলো। তখন পল ভির প্রাইভেট পার্টে হাত দেয় এবং একটি আজব জিনিস দেখতে পায় এবং পল তখন সেটাকে টেনে বের করে ফেলে। তখন বের করার পর দেখা যায় এটা একটি ভয়ানক একটি জীব, আর বের করার পর সেটি মারা যায়। এটা দেখে পল অনেক ভয় পেয়ে যায় আর রুমের বাইরে চলে আসে। তখন ভিও পলের কাছে চলে আসে। পল ভিকে বলে, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। ভি তখন বলে, তুমি এটি করতে পারবে না। ভি বলে, ওই দিন আমি জঙ্গলে গিয়েছিলাম, সেখানে একটি আলো দেখতে পাচ্ছিলাম, ওখানে বেশ কিছু মানুষ ছিল, কিন্তু আমি জানি না তারা কারা ছিল। তারা তোমার স্ত্রী ভিকে ধরে নিয়ে গেছে। এই দেহ ভির, কিন্তু আমি ভি না, তারা আমার ভিতরে কিছু একটা ঢুকিয়ে দিয়েছে। পল কিছুই বুঝতে পারছিল না, তাই সে বারবার বাড়ি ফিরে যাওয়ার কথা বলছিল। তখন হঠাৎ ওই আলোটি বাড়ির ভিতরে ঢুকে পড়ে আর ভি পলকে বলে, তাদের তোমাকে দিয়ে কোনো দরকার নেই। এই বলে ভি পলকে ঘুষি মেরে বেহুশ করে দেয়। আর সিনেমার শেষ সিনে আমরা দেখতে পাই হাত পা বাঁধা অবস্থায় একটি বোটে। তখন ভি পলকে বলে, আমি তোমাকে বাঁচানোর জন্য পানিতে ফেলে দিচ্ছি। পল বলে, আমার হাত বাঁধা, আমি পানির নিচে নিঃশ্বাস নিতে পারবো না। এই কথা শুনে ভি পলকে পানির নিচে ফেলে দেয় আর সে কেবিনে ফিরে আসে। এখানে দেখা যায় অ্যামিও কেবিনে ছিল আর তাদের দুজনের স্কিন একবারে বদলে গিয়েছিল, যেটা দেখে বোঝাই যাচ্ছিল অ্যানি তার হাজবেন্ড জ্যাককেও মেরে ফেলেছে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। সো ফ্রেন্ডস, এক্সপ্লেনেশনটি কেমন ছিল অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।